আজকের ব্রেকিং নিউজটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ঢাকা 11 আসনের মতো ভিআইপি এলাকায় যিনি ধানের শীষের কাণ্ডারি হতে চেয়েছিলেন, তিনি নাকি মনে প্রাণে এদেশের নাগরিক নন। নির্বাচন কমিশনে তিনি হলফনামা দিয়ে বুক ফুলিয়ে বলেছেন তিনি খাঁটি বাংলাদেশি, কিন্তু ভেতরের খবর হলো তিনি প্রশান্ত মহাসাগরের একজন মানবহীন প্রায় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিক। ম্যাপে খুঁজতে গেলে যে দেশের নাম আতশ কাজ দিয়ে খুঁজতে হয়, সেই দেশের পাসপোর্ট পকেটে নিয়ে তিনি হতে চান বাংলাদেশের আইন প্রণেতা। শুধু তিনি একা নন, আব্দুল আওয়াল মিন্টু থেকে শুরু করে সিলেটের এম মানিক, তালিকাটা শুনলে আঁতকে উঠবেন। আজ আমরা বিশ্লেষণ করব সেসব অতিথি পাখিদের যারা টাকার বস্তা নিয়ে এসে এমপি হতে চেয়েছিলেন। সংবিধানের ৬৬ অনুচ্ছেদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে ভিনদেশি পাসপোর্টধারীরা এবং হাজার কোটি টাকার ঋণখেলাপিরা নির্বাচনের মাঠ দখল করতে চেয়েছিল, আর শেষ মুহূর্তে এসে কিভাবে তাদের সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আজকের ভিডিও জুড়ে থাকছে সেই গল্পের বিশ্লেষণ। বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম কাইয়ুম, ঢাকা 11 আসনে তাকে ভাবা হচ্ছিল তুরুর তাস, কিন্তু নির্বাচন কমিশন হিসেব করতে গিয়ে দেখল এক ভয়ঙ্কর জালিয়াতি। তিনি তথ্য গোপন করেছেন। হলফনামায় নিজেকে বাংলাদেশি দাবি করলেও তার পকেটে রয়েছে ভানুয়াতুর পাসপোর্ট। ভানুয়াতু নামটা অনেকের কাছে অপরিচিত। প্রশান্ত মহাসাগরের ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটি মূলত পরিচিত তাদের গোল্ডেন পাসপোর্ট স্কিমের জন্য, অর্থাৎ টাকা দাও নাগরিকত্ব নাও। রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, বিপদে পড়লে আপন দেশ আর সুবিধা নিতে বিদেশ। ডক্টর কাইয়ুমরা কি তবে সেই পথেরই পথিক? যখন তৃণমূলের কর্মীরা পল্টনে পুলিশের টিয়ার শেল আর রাবার বুলেটের সামনে বুক পেতে দিচ্ছিল, তখন এই নেতারা হয়তো ভানুয়াতু কিংবা লন্ডনের বিচে হাওয়া খাচ্ছিলেন। আজ যখন সুদিন এসেছে, ক্ষমতার মসনদ দেখা যাচ্ছে, তখন তারা স্যুট টাই পরে নমিনেশন কিনতে এসেছেন। কিন্তু প্রশ্ন হলো, বিএনপির হাইকমান্ড কি এটা জানতো না, নাকি টাকার কাছে দলের সব নীতি আদর্শ বিক্রি হয়ে গেছে? শুধু কাইয়ুম নন, সিলেটের মানিক লন্ডনের নাগরিক, আব্দুল আওয়াল মিন্টুর বিদেশি কানেকশন তো ওপেন সিক্রেট। জাতীয়তাবাদী দল হিসেবে দাবি করা বিএনপি, যারা সব সময় ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের কথা বলতেন, তারা কিভাবে এতজন বিদেশি নাগরিককে নমিনেশন দেয়? এটা কি রাজনৈতিক দেউলিয়াত্ব নাকি নমিনেশন বাণিজ্যের নগ্নরূপ? যারা রাজপথে রক্ত দিল তারা পেল বঞ্চনা, আর যারা বিদেশি পাসপোর্ট পকেটে নিয়ে ঘুরছে তারা পেল ধানের শীষ। এবার আসুন হাসনাত আবদুল্লাহর আসনে। সেখানে বিএনপির 4 বারের এমপি মঞ্জুরুল আহসান মুন্সি ভেবেছিলেন টাকার দাপটে তিনি সব ম্যানেজ করে ফেলবেন। তিনি ভেবেছিলেন পুরনো পাপ তাকে স্পর্শ করবে না, কিন্তু শেষ রক্ষা হয়নি। ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এলাকার তরুণদের জন্য এটা বিশাল স্বস্তি। জনগণ একজন ঋণখেলাপিকে চায় না, বরং তারা তারুণ্যকে চায়, স্বচ্ছতা চায়। মুন্সির পতন প্রমাণ করে রাজনীতির বাতাস বদলাচ্ছে। পুরনো কৌশলে আর কাজ হবে না। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, রাজনীতির বাতাস কি আদৌ বদলাচ্ছে? জানাবেন কমেন্টের ঘরে। আর সরল কথন নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।